আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের কাজের ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে যারা বাংলাদেশ থেকে দুবাইতে এখন ঢোকার জন্য চেষ্টা করছেন, যেতে পারছেন না, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখন পর্যন্ত দুবাইতে কিন্তু যাওয়ার সুযোগ আছে, কোন কোন ক্যাটাগরিতে আপনি ঢুকতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। বর্তমানে এখন আপনার ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য ক্যাটাগরির ভিসাগুলো ওপেন করেছে কিনা সেই বিষয় নিয়ে আজকের সর্বশেষ আপডেট কী আছে সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্যই আপনাদেরকে আমরা দিব। ঠিক আছে, চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করে দিই। তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন এসেছেন চ্যানেলটি একটু কষ্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব দুবাই সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দুবাই দেশটা সম্পর্কে আপনারা হয়তো কম বেশি অবগত আছেন। এই দেশটাতে বাংলাদেশ থেকে কিন্তু এখন সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাতে কিন্তু এখন ঢুকতে পারছে না, কারণ সরাসরি গভর্নমেন্ট থেকে কিন্তু ভিসাগুলো বন্ধ করে রাখছে। কিন্তু আমরা তো শুধুমাত্র এই লেবার ক্যাটাগরি ভিসার দিকে তাকিয়ে বসে নেই, আমরা চেষ্টা করছি কিভাবে মূলত আসলে এই কান্ট্রিতে ঢোকা যায়, কিভাবে সেখানে গিয়ে কাজ করা যায়। তো দেখেন, সরকারি কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কিন্তু প্রায় সময়ই কিন্তু কর্মী নিয়ে থাকে। তার ভিতরে এখন এমন একটা সময়, এই সময়টাতেও কিন্তু কর্মী নিচ্ছে। যারা দুবাইতে সাধারণ লেবার ক্যাটাগরিতে ঢুকতে পারছে না, তাদের জন্য কিন্তু বিকল্প উপায় আছে। তো এই বিকল্প উপায়টা হচ্ছে আপনি ট্রান্সগার্ড কোম্পানিতে কিন্তু ঢুকতে পারবেন। আর এই ট্রান্সগার্ড কোম্পানিতে দেখা যাচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে। তার ভিতরে আপনার মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বারের কাজ যারা জানেন, তো এই টাইপের যে কাজগুলো, এছাড়া পেইন্টারের কাজ, এই বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে, এই কাজগুলো আপনারা কিন্তু খুব সহজেই বর্তমানে এখন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশ থেকে আপনারা কিন্তু যেতে পারবেন। এছাড়া যাদের দক্ষতা আছে, যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, তাদের দ্বারা কিন্তু এখন আপনার হাই প্রফেশন ভিসাটা আপনি কিন্তু করে নিতে পারবেন খুবই সহজে। কারণ বর্তমানে আপনি যদি অরিজিনাল সার্টিফিকেট দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার যদি কাজের দক্ষতা থাকে, আপনি কিন্তু এই হাই প্রফেশন ভিসাতে গিয়ে ভালো কিছু সেখানে গিয়ে আপনি কিন্তু করতে পারবেন, বা অন্যান্য যে ভালো ভালো আপনার হাই প্রফেশনের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। যেমনটা ধরেন আপনার হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, শেফ, শিক্ষক, হ্যাঁ, সুপারভাইজার, অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, এছাড়াও বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আপনার হাই প্রফেশন কাজ। ঠিক আছে, তো নতুন করে এখন আপনারা কিন্তু এই কাজগুলোতে এখন ঢুকতে পারবেন। তবে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা যদি বলে থাকেন যে ভাই এটা কবে খুলবে, তো এই বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো আপডেট নেই। এরই পাশাপাশি আপনার হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসার কথা অনেকেই বলছেন যে ভাই ফ্যামিলি ভিসার কী অবস্থা। বর্তমানে এখন পর্যন্ত ফ্যামিলি ভিসা ঠিক আগের মতনই বন্ধ হয়ে আছে, এখন পর্যন্ত কিন্তু ফ্যামিলি ভিসা ওপেন করেনি। এবং এরই পাশাপাশি ট্যুরিস্ট ভিসাও কিন্তু হচ্ছে না, এটাও কিন্তু অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে। ঠিক আছে, এবং অন্যান্য যে ক্যাটাগরি পার্টনার ভিসা টিসা এগুলো সব আউটসাইডে এখন বন্ধ আপাতত। ঠিক আছে, এগুলো কিন্তু বর্তমানে আপনার আউটসাইডে হচ্ছে না, তবে ইনসাইডে কিছু কিছু স্টেটে কিন্তু এখন বর্তমান সময়ে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, নতুন করে যদি দুবাই সংক্রান্ত আরও অনেক ধরনের তথ্যগুলো আপনারা পেতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন কী বিষয়ে জানতে চাচ্ছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।